হাই সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো ভিডিওটা শুরু হওয়ার আগে থেকেই বললাম যে ভিডিওটা একটা পিকনিক ভিডিও, তো ভিডিওটা স্কিপ না করে একদম মেহনতি দেখতে থাকো, আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ড্রেসটা একই দেখে হয়তো সবাই মনে করছে যে আচ্ছা এটা ড্রেসটা কোথা থেকে একই কেনে। হ্যাঁ, আমরা কদিন আগে শান্তিনিকেতনে গেছিলাম, তো শান্তিনিকেতন থেকে এই কুর্তিগুলো নিয়েছিলাম, সত্যি অনেক কমফোর্টেবল এই গরমে। তো মাত্র নিয়েছিল 150 টাকা। তোমরা যারা যারা শান্তিনিকেতনে যাওনি অবশ্যই করে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে যাও আর এই কুর্তিগুলো কিনে নাও। তো আমাদের কাছের বকখালিতে আমরা কখনো যাইনি, তাই সেটা জোর গলায় বলছি। আর আমাদের এখান থেকে গাড়িতে অনেকটাই সুবিধা, তাই আমরা গাড়িতে যাইনি, আমরা গেছিলাম ট্রেনে করে প্ল্যাটফর্মে, নামখানা প্ল্যাটফর্মে। এটা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর নামখানা প্ল্যাটফর্মে গিয়ে সব ব্লগাররা ভিডিও করে, আমি কেন করবো না? আমি তো বাঙালি, আমি অবশ্যই করব। তো নামখানা প্ল্যাটফর্মের অ্যাম্বিয়েন্স দেখুন, দারুণ দারুণ দারুণ, একদম দারুণ। তো নামখানা প্ল্যাটফর্মে একটু ভিডিও করে আমরা বেরিয়ে এসেছিলাম। আর দেখো সকাল থেকে তো কিছু খাইনি, কারণ পিকনিক হবে, আর আনন্দে তো কিছু খাওয়াও হয়নি, আর প্রচণ্ড পেয়ে গেছিলো খিদে, তাই আমরা চুপ করে বসে গেলাম। আগে পেট পুজোটা করে তারপরে যাব। আর আমাদের ওখানে সকাল 9টার মধ্যে পৌঁছতে বলেছিল, সেটা আমরা গেছিলাম 9:30, সেটা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আমরা চাটা খেয়ে দাঁড়িয়ে বেরিয়ে এসেছিলাম রোডের ধারে। তারপরে দেখো নামখানা স্টেশন থেকে তো এবার আমাদের রোডে এসে তো এবার আমাদের যেতে হবে বকখালি। কিন্তু বাসে এতটাই ভিড় ছিল যে আমরা উঠতেই পারতাম না, আর আমাদের বেশি মেয়ে ছিল, আমরা মোট ওই 17 জনের মতন ছিলাম। তো আমরা ভেবেছিলাম একটা জিও ভাড়া করবো, তো জিও বললো, টোটালি বলে দিল আমরা মৌসুমী আইল্যান্ডে যাবো, আমরা বকখালি যাবো না। আমাদের এইভাবেই কাঁদিয়ে দিল। তারপর শেষ পর্যন্ত শেষমেশ আমাদের অটো ভাড়া করতে হয়েছে, আর অটোতে তো অতজন ধরবেই না, তাই আমাদের মেয়েদের গ্যাং সবাই উঠেছিলাম। আর দেখো সবাই আনন্দ করতে করতে গেছিলাম। আর দেখো আমি যে দাঁড়িয়ে ভিডিও করব সেই টাইমটুকু নেই, কারণ 9টার মধ্যে ঢুকতে বলেছে, অলরেডি এখানে 9:05 বেজে গেছিলো। আর নামখানা ব্রিজ তো নামখানা ব্রিজের মতোই, এত সুন্দর জায়গাটা। আরও দেখো দাঁড়িয়ে ভিডিও করলে না আরও সুন্দর ভিডিও আসতো, কিন্তু কি করব, টাইম নেই হাতে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর অনেকটা পথ অতিক্রম করতে করতে আমরা শেষমেশ ঢুকলাম বকখালি। এই বকখালি ঠিক আগের জায়গাটার নাম আমি ঠিক মাথায় এখন আসছে না, তো তোমরাই বলো জায়গাটা কোথায়। আর দেখো চারিদিকে গাছ আর মাঝখান থেকে গাড়ি, কি সুন্দর লাগে না? তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম বকখালিতে। আর বকখালি থেকে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই করে কমেন্ট করো। আর এতটাই রোদ ছিল, এতটাই গরম ছিল, তো রোদ গরমকে কাটিয়ে আমাদের পিকনিক করতে হবে, কারণ আমরা আনন্দ করতে এসেছি, আনন্দ অবশ্যই করব, গরম রোদ থাকবে। আর দেখো নামার পথে আমাদের টাকা পয়সা নিয়ে কেমন ঝামেলা, তো এইসব ঝামেলা কাটিয়ে, আর আমি তো সারাক্ষণ পৌঁছে দিতে ব্যস্ত, আর এতটাই রোদ ছিল। তোমরা শুধু দেখো দেখো, সবাই মাথায় একদম স্কার্ফ পরে একদম রেডি। আপনাদেরকে একটু আগেই বলেছিলাম না যে আমরা 17 জনের মতন ছিলাম, কিন্তু জিও গাড়ি তো আসেইনি, অটোতে তো এতজন হবে না, তাই আমাদের আর একটা অটো কিছুক্ষণের মধ্যেই ঢুকে গেল। আর এই দাদাটাও খুব সুন্দর ব্লগ ভিডিও করে, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর দেখো এই দাদাটা না সত্যি মানে বাসে আসবে বলে খুব ঝগড়াঝাটি করছিল, কিন্তু আমরা শেষমেশ অটোতে করেই নিয়ে এসেছি। আর দেখো বকখালিতে না সত্যি বলতে বকখালি সমুদ্রের জন্য আলাদা প্লেস বা পিকনিক স্পট আলাদা আলাদা করে দিয়েছে, এটাই বেস্ট একদম। ঠিক দেখো আমি এখানে একটা কথা বলতে চাই সোজাভাবে, বকখালির সব জায়গা ঠিক আছে, সব জায়গা খুব সুন্দর, কিন্তু পিকনিক স্পটটা একদম নোংরা। আমরা বাঙালিরা তো আসি পিকনিক করতে, কিন্তু কেউ দেখো পরিষ্কার করে যায় না, তো ওই জন্য জায়গাটা একদম জঘন্য হয়ে আছে। আর দেখো আমরা সেখানে বসতে না বসতে অনেক দিনের গল্প সব জমেছিল, সব গল্প টল্প করে, আর আমাদের সাথে সাথে টিফিনও চলে এলো। টিফিনে কী ছিল বলো তো, কেউ কি বলতে পারবে? তোমরা তো জানোই না কেউ। টিফিনে ছিল গরমা গরম কচুরি আর আলুর কষা। উফ, এখনই আমার এই ভিডিওটা এডিট করছি আর আমার খিদে পেয়ে গেছে। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And খাবার পেয়ে গেছি, কিন্তু আমি এদিকে ভাবছি যে কখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি যাব নদীর ধারে। তো ছবি টবি তো তুলতে হবে তাই না, আই লাভ বকখালির কাছে গিয়ে তো ছবি তুলতে হবে তাই না। তো তাড়াতাড়ি ওই জন্য খেয়ে দিয়ে নেচে একদম চলে গেলাম নদীর ধারে। আর আমরা মেয়েরা আমরা নাচবো, কারণ আমাদের আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে, ফার্স্ট টাইম এসছি জায়গাটা, আনন্দ উপভোগ করতে হবে, যতই গরম হোক যতই রোদ হোক। কিন্তু একটাই সমস্যা, সত্যি মানে বালি এতটাই তেতে ছিল, খালি পায়ে একদম হাঁটাই যাচ্ছিল না। আর আমি কতটা আনন্দ করেছিলাম সেটা আপনারা ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছো। বাড়ির পাশে বকখালি, কিন্তু কখনো যাইনি, লাইফে ফার্স্ট টাইম গেছি, তো আনন্দ করতেই হবে, যতই রোদ হোক যতই গরম হোক।
আর সমুদ্রের জলটা শুধু তোমরা দেখো কতটা বেড়ে গেছিলো। আমি কথা দিয়ে এসেছি বারবার, বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও, তুমি ইচ্ছে মতো আমাকে সাজাও, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। রোদের পরিমাণ এতটাই বেড়ে গেছিলো যে আমরা ভাবছিলাম যে না আর নয়, এবারে আমরা পুরো মাথা ঘুরিয়ে পড়বো, এবারে একটু গলা তো ভেজাতে হবে, গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই একটু আইসক্রিম টাইসক্রিম নিয়ে একদম পুরো জম্পেশ করে খেতে বসে গেছি। বাইরে এত রোদ তোমরা শুধু দেখো, এত রোদ। আমরা তাই একটা দোকানে ভেতরে বসে বসে অনেকক্ষণ বসেছিলাম, আইসক্রিম খেলাম, শরীর ঠান্ডা করলাম, এবার হচ্ছে কুরকুরি নিয়ে খাচ্ছি। আমরা একদম ঠিক করেছি 12:30টার সময় আমাদের ওখানটায় যেতে বলেছে, ভাত টাত রান্না হয়ে যাবে বলেছে, একদম ওই টাইমেই কেউ একজন ফোন করলে তারপর যাবো, নাহলে এখানে বসে থাকবো। এত মানে এখানটা অনেকটাই আরাম। আর বাইরে যেভাবে রোদ, এই গরমে আরও পিকনিক নাজেহাল করে দিচ্ছে। তারপরে দেখো শরীরটা এতটাই কষে মতন যাচ্ছিলো, আমি বলি না এবারে গিয়ে না ডাব খেতেই হবে, নাহলে শরীর আর টানছে না। তারপরে আমি গিয়ে আমরা 4 জনে ছিলাম, তো ওই দিদিটা ডাব খায় না, আমরা দুজনে ডাব, 3 জনে ডাব নিয়ে, আর দেখো এদিকে শুটিং চলছে। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে তোমরা চ্যানেলে ভিডিও দেখবে কি করে, তাই না? তো এই হচ্ছে ডান্স, এই হচ্ছে মজা। তারপর দেখো একটু রিলসও করে নিলাম, সেইটা দেখতে গেলে আমার তনু ভট্টাচার্য বলে আমার ইনস্টাগ্রাম আইডি, তো ওখানটায় গিয়ে ফলো করো আর রিলসগুলো দেখে নাও। তারপরে আর পারছি না এই রোদে, আর শরীর টানছেও না, এবারে যাই, এবারে গিয়ে খেতে বসে যাই। 1:10 মতো বেজে গেছিলো, তো এসে প্রথমে মেয়েদের ব্যাচ বসে গেছিলো, এখানে হাফ মেয়ে এখনও বসেইনি। তো আমরা প্রথমে খেতে বসে গেছি, আর আমার বোন দেখো ওকে কি বলছে, দেখো ভিডিও হচ্ছে, তুমি ওদিকে না তাকিয়ে তুমি এখানে কি দেখছো। এই আনন্দ ঠাট্টা করে তারপরে ভাতও চলে এসছে। ভাত লাঞ্চে ছিল ভাত, ভেজ ডাল, আলু ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, অনেক কিছু। আর দেখো এত কিছু রিচ খাবার খেলাম, স্প্রাইট তো খেতেই হবে তাই না? তো স্প্রাইট দিয়ে সবাই খেতে বসে পড়লাম, না খেতে বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। তো এতটাই দিয়েছিল, আমার তো শেষ পর্যন্ত অনেকটা নষ্টও করে দিয়েছি, আমি একদমই খেতে পারি না বেশি কিছু। তো তারপরে এই দেখো সব ছেলেরা খেতে বসে কেমন নাচানাচি করছে, খুবই আনন্দ করেছি, আমরা খুব আনন্দ করেছি। আর এই দাদাটা কিছুতেই খাবে না, আর আমরা জোর জবরদস্তি করে সবাই মিলে খাওয়াচ্ছি, সেটা তোমরা হয়তো ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো। তখন এই দাদাটা বলছে, এই তুই আমার ভিডিও করছিস কেন, সবসময় তোদের ভিডিও করতে হবে? তো আমরা তো আনন্দ করতে এসেছি, ভিডিও কেন করব না? আমরা যেটা আনন্দ করছি আপনাদের সাথেও সেটা শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তারপরে দেখো এই দিদিগুলো সমুদ্রে নেমেছিল, তো মেকআপ তো উঠে গেছে, এবার তো মেকআপ করতে হবে। শেষ পর্যন্ত কোনো আয়না না পেয়ে বাইকের আয়নায় গিয়ে মেকআপ করছে, বলে এই দাঁড়া দাঁড়া আমি একটু ভালো করে সাজি, আর আমি যখন লিপস্টিকটা পরবো তখন হচ্ছে দেখাবি, তখন সবাই দেখবে আমাকে। তখন এই দেখো কেমন স্টাইল দিচ্ছে, এই যে বলতে না বলতে লিপস্টিকটা পরে এবারে আমরা নাচা শুরু হয়েছে। তো নাচতে নাচতে প্রায় 8 ঘন্টা নেচেছি, তারপরে বাড়ির দিকে এসেছি। আর দেখো তোমরা আমরা কতটা আনন্দ করেছি। জানি না সাউন্ডের জন্য কপিরাইট দেবে নাকি, কিন্তু দেখো তোমাদেরকে তো সব শোনাতে হবে তাই না? আর দেখো স্যার ম্যামেরাও কত আনন্দ করেছে আমাদের সাথে, আমরা কাউকে জানি না, আমরা সবাইকে মিলেমিশে নিয়ে এসেছি। তো না, এবারে বাড়ি যেতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 4:45-4টের দিকে আমরা ওখান থেকে বেরিয়েছি। আর তখনও দেখেছো সূর্য মামা একদম চাই করছে। এটা হচ্ছে পিকনিক স্পট, আর ওপাশে হচ্ছে সমুদ্র, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দিদিটা তো ভীষণ ভালো। আর দেখো রাস্তায় একটা সাপ নিয়ে লেগেছে, এই দিদিরা দাদার ভিতরে ঝামেলা। তোমরাই বলো তো এই সাপের নাম কি বলে, কেউ একজন বলবে তো এই সাপের নাম, আমি তো জানি না। তো তারপরে হচ্ছে অটোতে উঠে গেছি আর বাড়ির দিকে রওনা হলাম। পিকনিক খাতাম, এবারে আমরা যাচ্ছি গন্তব্যস্থলে বাড়ি। টাটা 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 টাটা। আর দেখো আমাদের এখান থেকে গাড়িতে গেলেই বকখালিতে সুবিধা, কিন্তু আমরা তো গাড়িতে না গিয়ে নামখানা থেকে আবার ট্রেনে করে বাড়ি এসেছি। তো ট্রেনে এই পাঁপড়গুলো আমি যেখানেই যাই না কেন আমাকে কিনতেই হবে, খুব ভালো লাগে।
তো তারপরে বাড়ি এসেছি আর দেখো শুধু রোদে ঘুরে ঘুরে স্কিনে পুরো কালো ছোপ ছোপ হয়ে গেছে। ভিডিওটা কতটা ক্যাপচার করতে পারছে জানি না। তো আমি রিসেন্ট ভিএলসিসি প্রোডাক্ট ইউজ করছি, সত্যি এর প্রোডাক্টগুলো যথেষ্ট ভালো। তোমরা যদি কেউ ইউজ করতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তো আমি রিসেন্ট ইউজ করছি ভিএলসিসির হলদি চন্দন। তো খুবই খুবই সুন্দর ফেস ওয়াশটা। তারপরে ফেস ওয়াশটা ভালো করে ইউজ করার পর আমি এখানে স্ক্রাবিং ইউজ করছি, এটা টিট্রির ভিএলসিসির টিট্রির স্ক্রাবিং। তো খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ মুখটা কতটা ক্লিন হয়েছে। তোমরা কে কে এরকম করো, সামনে কোনো গামছা বা টিস্যু বা টাওয়াল না থাকলে এরকম জামায় জল মোছো? আমার তো বেশ ভালো লাগে, আর এর থেকে মা গালাগালি দিচ্ছে। তো তারপরে আমি প্লামের একটা টোনার ইউজ করছি, আর প্লামের এই টোনারটা আমার সত্যি মুখে খুবই শ্যুট করে। তারপরে দেখো টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেলে আর তারপর ময়শ্চারাইজার লাগিয়ে নেবে বা সানস্ক্রিন সকালে মানে বিকেল যেহেতু। তো আমি এখানটা ইউজ করছি ভিএলসিসি অ্যালোভেরা অশ্বগন্ধার। তো ময়শ্চারাইজারটা সত্যি খুবই ভালো। তোমরা যদি কেউ নিতে চাও, তোমরা আমার স্কিনের আগের রেজাল্ট আর রিসেন্ট রেজাল্ট তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। জাস্ট মানে স্কিনটা যেভাবে তোমার আগে যেভাবে ছিল বা এখন যেভাবে হয়েছে, তো ভালো করে মাসাজ করে রেখে দিতে হবে। সারাদিনের তো হেয়ারটা একদম যাচ্ছে তাই অবস্থা, একদম জট পাকিয়ে একাকার হয়ে গেছে। তো ভিডিওটা আজকের এই অবধি। ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই করে জানাবে। আর ভিডিওটায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটাও জানাবে। টাটা। we'll go.